বং পিঙ্কির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের রেসিপি খুবই সাধারণ, কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর। আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি, সচরাচর বাজারে পাই না, আজকে পেয়েছিলাম, তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। প্রথমে শাপলাটাকে এরকমভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নুন মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এতে কি হয়, শাপলার যে অতিরিক্ত জলটা থাকে সেটা বেরিয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে এরকমভাবে জলটা ছেঁকে ছেঁকে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। তারপর একদিকে কড়া চাপিয়ে তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে তাতে কিছুটা কালো জিরে এবং 3-4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ বেরোবে তখন আগে থেকে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ নুন হলুদ দিয়ে হালকা হাতে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা 200 গ্রাম মতন চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে জল ঝরিয়ে রাখা শাপলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি। আমি এখানে নুন দিইনি, যেহেতু শাপলাটা আগে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি এদিকে একটা মশলা করে নেবো। 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত এবং 2-4 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে শাপলাটাও আমার ভাজা হয়ে গেছে, তাতে মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যাচ্ছে। মশলাটা এরকম ভালো করে মাখিয়ে নিয়ে শুকনো শুকনো হয়ে আসলে নামানোর আগে কিছুটা চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এই শাপলা চিংড়ির রেসিপিটি। টাটা।